আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সামুদ্রিক পোয়া মাছ ভুনা করে দেখাবো। এটা ভেজে ভুনা করব আমি। এখানে সামুদ্রিক পোয়া মাছের 5 টুকরা পোয়া মাছ নিয়ে নিয়েছি আর একটা মাথার টুকরা। এগুলোকে আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর এগুলোকে একটা কড়াইয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। এই তো আমি ফ্রাই করে রাখলাম। এরপরে এখানে লাগছে আরও পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচিও দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিগুলো। এগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে সামুদ্রিক মাছটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব নিয়ে নিয়েছি। আদা বাটাও দিয়ে দিচ্ছি কিছুটা। মশলাগুলো দিয়ে দিলাম তেল পেঁয়াজ ভাজার মাঝে। তারপর দিয়ে দিব কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো আমি কিছুটা আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভাজা মাছগুলোকে এর মাঝে দিয়ে দেবো আমি। ভাজা মাছগুলো দেওয়ার পরে এগুলোকে আমি খুব সাবধানে উল্টে পাল্টে দেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো মাছ ভুনার মধ্যে কাঁচামরিচটা দিলে অনেক বেশি টেস্ট হয়। ঢেকে দিচ্ছি আমি। এই তো আমার কটনকে আজকে আমি একটা বেল্ট পরিয়েছি। এই তো আমার কাছে এসে এর জন্য বসে আছে ও। কটন, তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? এই তো মাছ ভুনাগুলো প্রায় হয়েই গিয়েছে। এখন উল্টে পাল্টে দিচ্ছি আমি। ভালো করে উল্টে দিতে হবে আর সাবধানে যেন ভেঙে না যায়। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আলতোভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। ঢেকে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ পর এসে আমি কড়াইয়ের হাতল গুঁড়ো ধরে মাছটা নেড়ে দেবো, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এর মাঝে। ধনেপাতা কুচি দেওয়ার পরে এই তো আমার ভুনাটার ফাইনাল লুক। কেমন হলো বলবেন আপনারা সবাই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।